নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের রেজিস্ট্রেশন এর ওপরে ভিডিও করব। এর আগে আমরা তোমাদের এই পঞ্চায়েত রিক্রুটমেন্টে কত শূন্যপদ ছিল মানে ভ্যাকেন্সি, সেইটা আর কি কি পোস্ট ছিল তার ওপরে একটা ভিডিও করেছি। সেটা যদি তোমরা না দেখে থাকো সেটা অবশ্যই দেখে নিও। সেখানে প্রত্যেকটা পোস্টে কী কী রিকোয়ারমেন্ট, তার কী কী স্যালারি লেভেল, তার কীরকম নাম্বারের পরীক্ষা হবে, সমস্ত ডিটেলসে ওই ভিডিওটা করে রাখা আছে। সেখান থেকে তোমরা তোমাদের ডিজায়ার পোস্টে কী কী চাচ্ছে আর কীভাবে প্রস্তুতি নেবে সেটা ওই ভিডিওটা দেখে তোমরা রেডি হতে পারো। ওই ভিডিওটা এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া থাকবে, আর তোমরা চ্যানেলে গিয়েও একবার দেখে নিতে পারো। তো আজকে তোমাদের রেজিস্ট্রেশন প্রসেসটা দেখাবো, ঠিক আছে? তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে এই ওয়েবসাইটটায় আসবে, এটা লিখবে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, লিখলে এই ওয়েবসাইটটা আসবে। এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এরকম একটা পপ আপ আসবে। পপ আপটা কী আছে দেখে নাও। এইটা দেখার পর এটা স্কিপ টু হোম মারবে। তারপরে এই রেজিস্টার নাম যে অপশানটা আছে এখানে ক্লিক করবে। তো দেখো এখানে কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশান দেওয়া আছে। বলছে যে তুমি যে মেল আইডিটা এখানে দেবে, যে মোবাইল নাম্বারটা এখানে দেবে, তোমার নামের প্রথমটা, তোমার নামের দ্বিতীয়টা, আর তোমার নামের তৃতীয়টা, আর তোমার জন্ম তারিখ, আর তোমার জেন্ডার, এগুলো কিন্তু রেজিস্ট্রেশন হওয়ার পর আর চেঞ্জ করা যাবে না। সেই জন্যে যখন তোমরা রেজিস্ট্রেশন করবে তখন ভালো করে খেয়াল করে আর ঠিকঠাকভাবে এখানে আপলোড করবে, ঠিক আছে? এটা ক্লোজ করে দেবে। এবার এখানে কী কী চাচ্ছে দেখে নাও। মোবাইল নাম্বার, এখানে তোমাদের নিজেদের মোবাইল নাম্বার দেবে, আর মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি আসবে। তাহলে যদি তোমাদের মোবাইল নাম্বারে রিচার্জ না করা থাকে তাহলে রিচার্জ করিয়ে নেবে, যাতে করে তোমরা ওটিপিটা পাও। আর যদি মনে করছো যে না আমার অসুবিধা আছে, তাহলে বাড়ির গার্জেনের কারো নাম্বার নিয়ে এখানে রেজিস্টার করে দেবে, সেই নাম্বারেও যেন রিচার্জ থাকে, আর ওটিপি গেলে ওটিপিটা যেন তোমরা পাও, ঠিক আছে? এখানে সেই নাম্বারটা লিখবে। তারপর ইমেল আইডি, নিজেদের ইমেল আইডি দেবে। এমন ইমেল আইডি দিও না যেটা ফেক, সঠিক ইমেল আইডি এখানে দেবে। আর ইমেল আইডি ঠিকঠাক করে দেখে দেবে, ঠিক আছে? অন্য কারো ইমেল আইডি দিয়ে দিও না, তাহলে কিন্তু পরবর্তীকালে অসুবিধায় পড়বে। তারপর নিজের নামের প্রথমটা এখানে লিখবে, কারো যদি মিডিল নেম থাকে এখানে বসাবে, নামের শেষটা এখানে বসাবে। তারপর নিজেদের ডিওবি দেখে দেখে সুন্দর করে ঠিকঠাকভাবে বসাবে, জেন্ডার সিলেক্ট করে বসাবে। তারপর পাসওয়ার্ড নিজেরা একটা সিলেক্ট করবে। পাসওয়ার্ড সর্বোচ্চ 6টা বা 8টা ক্যারেক্টার থাকবে। আর পাসওয়ার্ডের ব্যাপারটা একটা লোয়ার কেস, একটা আপার কেস, একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, ঠিক আছে? লোয়ার কেস মানে ধরো ছোটো হাতের অক্ষর, মানে ছোটো হাতের ABC এরকম। আপার কেস মানে কোনো বড় হাতের অক্ষর, মানে বড় হাতের ABC এরকম। আর স্পেশাল ক্যারেক্টার মানে তোমার @, এইরকম। এটা এখানে যেটা দেবে সেটাই আবার এখানে কনফার্ম পাসওয়ার্ডে একই জিনিস দেবে। তারপরে এইটা যেটা লেখা আছে এটা তোমাদের বিভিন্ন টাইমে বিভিন্ন রকম থাকবে, সেইটা এখানে দেখে দেখে ঠিকঠাক করে বসাবে। বসানোর পরে এই সেন্ড ওটিপি অপশানে মারবে। ওটিপি অপশানে মারলে তোমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার, মানে যেই মোবাইল নাম্বারটা তোমরা এখানে দেবে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা দেখে দেখে ঠিকঠাক করে এখানে এন্ট্রি করবে। এন্ট্রি করলে তোমাদের বলবে যে রেজিস্টার সাকসেসফুল হয়ে গেছে। তারপর আরেকবার লগ ইন করার জন্য তোমাদের রিকোয়েস্ট করবে। সেখানে তোমাদের ফোন নাম্বার চাইবে আর পাসওয়ার্ড চাইবে। আমি যেহেতু যে ক্যান্ডিডেটের ফিল আপ করবো তার এই প্রসেসটা করে দেওয়া আছে, সেই জন্য আমি এটা দেখাচ্ছি না, আমি নেক্সট স্টেপে তোমাদের দেখাচ্ছি। তো এবার দেখো তোমাদের সামনে এরকম লগ ইন ইন্টারফেস আসবে। এবার সেইখানে যখন প্রথম রেজিস্টার করেছিলে সেখানে যে নাম্বারটা দিয়েছিলে সেই নাম্বারটা এখানে দেবে, আর সেখানে যে পাসওয়ার্ডটা তোমরা ক্রিয়েট করেছিলে সেই পাসওয়ার্ডটা এখানে দেবে। আর এই রিমেম্বার মি অপশানটাতে চেকবক্স করে দেবে এটা ফিল আপ করার পরে, যাতে করে পরবর্তীকালে আর তোমাদের এই লগ ইন পেজেতে রিডাইরেক্ট করবে না, ডাইরেক্ট তোমরা লগ ইন হয়ে যেতে পারবে, ঠিক আছে? আর যদি পাসওয়ার্ড ভুলে যাও তাহলে এখানে ফরগট পাসওয়ার্ডে মারবে। সেখানে তোমাদের নতুন পাসওয়ার্ড লিখতে হবে, সেটাকে আবার কনফার্ম করতে হবে, আর ডিওবি মারতে হবে, ঠিক আছে? আর এই দুটো দেওয়ার পরে এই যে ক্যাপচাটা আছে এটা দেখে দেখে এখানে ঠিকঠাক করে বসাবে। বসানোর পরে লগ ইন করবে। আমি ক্যান্ডিডেটের ডিটেলস ফিল আপ করার পর তোমাদের সাথে পরবর্তী স্টেপে যাচ্ছি। এবার দেখো সব কিছু ঠিকঠাক ফিল আপ করলে এই যে চৌকো বক্সটা এটা পুরোটা সবুজ হয়ে যাবে, আর পাশে এরকম একটা গ্রিন টিক চলে আসবে, ঠিক আছে? আমি যেহেতু সব ঠিকঠাক ফিল আপ করেছি ক্যান্ডিডেটের, সেই জন্য দেখো এই বাক্সটা পুরোটা সবুজ হয়ে গেছে, আর এরকম পাশে একটা সবুজ গ্রিন টিক এসে গেছে। আর রিমেম্বার মি এই অপশানটায় টিক করে দেবে। তারপরে এই যে ক্যাপচাটা আছে এই ক্যাপচাটা দেখে দেখে ফিল আপ করতে হবে। এবার ক্যাপচাটাও যদি সঠিক দাও তাহলে এরকম বাক্সটা পুরোটা সবুজ বাক্স হয়ে যাবে, আর এখানে একটা
গ্রিন টিক আসবে, এরপরে হচ্ছে লগ ইন করবে, এরকম দেখাবে লগ ইন সাকসেসফুলি। এবারে দেখো বলছে যে তোমাদের জবের জন্য অ্যাপ্লাই করার আগে এখানে হচ্ছে তোমাদের প্রোফাইলটা কমপ্লিট করে নিতে হবে, ঠিক আছে। এবারে দেখো এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার শো করবে, যে মোবাইল নাম্বারটা দিয়ে তুমি আগে করেছো রেজিস্ট্রেশন সেইটা এখানে দেখাবে, আর ইমেল আইডিটা এখানে দেখাবে। এবারে হচ্ছে তোমাদের কাজ হচ্ছে এডিট প্রোফাইলে ক্লিক করা। এডিট প্রোফাইলে ক্লিক করবে, তা প্রোফাইল সেকশানে এবার এক এক করে জিনিস আপলোড করতে হবে। প্রথমে হচ্ছে ইমেজ অ্যান্ড সিগনেচার, এখানে তোমাদের নিজেদের ছবি আর হচ্ছে সিগনেচার আপলোড করতে হবে। এর বিভিন্ন রকম লিমিটেশান আছে, সেটা দেখে নাও। হচ্ছে তোমার ইমেজের জন্য হচ্ছে তোমার ম্যাক্সিমাম 30 আর মিনিমাম 30 আর ম্যাক্সিমাম 80 কেবি সাইজের জেপিইজি বা জেপিজি বা পিএনজি ফরম্যাটের ফটো আপলোড করতে হবে, আর তার ডাইমেনশানটা হতে হবে হচ্ছে 160 বাই 213। আর সিগনেচারের ক্রাইটেরিয়াটা দেখে নাও, মিনিমাম হচ্ছে 5 কেবি, ম্যাক্সিমাম হচ্ছে 50 কেবি। এর ফরম্যাট কোন কোনগুলো অ্যাকসেপ্টেবল, জেপিইজি, জেপিজি আর পিএনজি। আর এখানে আরেকটা কথা বলছে যে অ্যাডমিট কার্ড জেনারেট হবে না যদি তুমি ব্লার বা কারাপ্ট, মানে ছবিটা ব্লারিশ বা হচ্ছে ছবিটা কারাপ্ট হয়ে গেছে এইরকম ইমেজ যদি এই ইমেজ আর হচ্ছে মানে নিজের ফটো আর সিগনেচার অপশানে আপলোড করো, তাহলে এই জিনিসটা খেয়াল রেখে আপলোড করবে। আমি ক্যান্ডিডেটের ফিল আপ করে পরবর্তী স্টেপে তোমাদের সাথে জুড়ছি। এই চুজ ফাইলে গিয়ে ক্লিক করবে, একটা এরকম ফোল্ডার রেডি রাখবে নিজেদের নামে, ঠিক আছে। সেখানে গিয়ে চুজ করবে, ফটোটা সিলেক্ট করবে, সেই ফটোটার ব্যাকগ্রাউন্ডটা সাদা রাখবে, ঠিক আছে, না হলে একটু প্রবলেম হতে পারে, ঠিক আছে। তারপর দেখো যদি ঠিকঠাক হয় তাহলে এরকম গ্রিন বক্স হয়ে যাবে, 62 কেবি আর হচ্ছে 160 বাই 213 এটা দেখাবে। তারপর এটা আপলোড করে দেবে। আপলোড হয়ে যাওয়ার পর এরকম দেখাবে ডকুমেন্ট আপলোডেড সাকসেসফুলি, তারপর এটা কেটে দেবে, এখানে নিয়ে নেবে। তারপরে হচ্ছে সিগনেচারের ক্ষেত্রে আবার একই ফোল্ডারে যাবে, তারপরে হচ্ছে সিগনেচার সিলেক্ট করে এখানে দেবে। যদি ঠিকঠাক হয় তাহলে এরকম গ্রিন বক্স এসে যাবে, কত কেবি সেটা এখানে দেখাবে, আর হচ্ছে 150 বাই 37 এটা দেখাবে। এরপর এটা আপলোড করে দেবে, হয়ে যাবে ডকুমেন্ট আপলোডেড সাকসেসফুলি। হয়ে গেল এই স্টেপটা কমপ্লিট। এবারে হচ্ছে নেক্সট স্টেপ হচ্ছে জেনারেল ইনফরমেশান। এখানে যেগুলো সেই আগে তোমরা রেজিস্টার করেছিলে সেখানে যেগুলো ডেটা এন্ট্রি করেছিলে সেগুলো এখানে অলরেডি ফিল আপ দেখাবে, আর বাকি যেগুলো ফিল আপ করতে হবে সেগুলো এখানে ব্ল্যাঙ্ক দেখাবে। সেগুলো কোথায় দিয়ে করবে দেখো, এখানে এরকম একটা পেন্সিলের মতো চিহ্ন আছে, এখানে হচ্ছে ক্লিক করবে, ক্লিক করলে খুলে যাবে। এবার এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ হালকা অ্যাশ কালারের, এই জায়গাগুলো কিন্তু চেঞ্জ করতে পারবে না, এগুলো হচ্ছে বাই ডিফল্ট যেটা আছে এটাই রয়ে যাবে। এবার এই যে জায়গাগুলো সাদা, এই জায়গাগুলো হচ্ছে তোমাকে করতে হবে। আর একটা কথা, যে লাল স্টার যেগুলো আছে এগুলো হচ্ছে মাস্ট ফিল আপ তোমাদের করতেই হবে, ঠিক আছে, না করলে কিন্তু রিজেক্ট হয়ে যাওয়ার চান্স থাকবে। এবারে হচ্ছে আমি এগুলো ফিল আপ করি। এখানে দেখো ম্যারিটাল স্ট্যাটাস যার যেটা আছে সেটা দেবে। আমার ক্যান্ডিডেট হচ্ছে সিঙ্গেল, সেখানে সিঙ্গেল দিয়েছি। ব্লাড গ্রুপ যার যেটা ব্লাড গ্রুপ সেটা দেবে। তারপরে হচ্ছে কম্পিউটার লিটারেট, মানে তুমি কি কম্পিউটারের কাজ জানো বা কম্পিউটার সম্পর্কে তোমার কি জ্ঞান আছে, যদি থাকে তাহলে ইয়েস করবে, যদি না থাকে তাহলে নো করবে। আমার ক্যান্ডিডেট জানে সেই জন্য আমি এটা ইয়েস করলাম। তারপরে হচ্ছে ক্যান্ডিডেটের আধার নম্বর হচ্ছে আমি এখানে ফিল করব, এখানে তোমরা তোমাদের আধার নম্বর ঠিকঠাক করে দেখে ফিল করবে। তো দেখো ঠিকঠাক করে ফিল আপ করলে আধার নাম্বার এরকম বাক্সটা পুরোটা গ্রিন হয়ে যাবে, আর এখানে একটা ছোট্ট গ্রিন টিক আসবে। একবার ডাবল চেক করে নেবে ঠিকঠাক করে ফিল করেছো কিনা, তারপর এখানে সেভ বাটনে গিয়ে মেরে দেবে। আর কারো যদি মিডিল নেম থাকে তাহলে তার মিডিল নেমের এখানটা ব্ল্যাঙ্ক থাকবে না, তার এখানটা দেখাবে, ঠিক আছে। তারপর যা ডিটেলস দেবে সেগুলো এখানে শো করবে, ঠিক আছে। একবার চেক করে নেবে, আবার যদি এডিট করার ইচ্ছা এখান থেকে করে নিতে পারো। তারপরে এবার নেক্সট স্টেপে চলে যাবে, কমিউনিকেশান নেক্সট স্টেপ।
এটা হচ্ছে বাই ডিফল্ট সে আগে যখন ফর্ম রেজিস্ট্রেশন করেছিলে সেখানেই দেওয়া ছিল, তো সেইটাই থেকে এখানে নিয়ে নিয়েছে। ঠিক আছে, এটা তোমাদেরও ফিল আপ থাকবে, তাহলে এখানে আর কিছু করার নেই। এবার হচ্ছে নেক্সট স্টেপ হচ্ছে সোশ্যাল ইনফরমেশান। ঠিক আছে, এখানে হচ্ছে রিলিজিয়ন আর সোশ্যাল ক্যাটেগরি আপলোড করতে হবে। রিলিজিয়ন মানে হচ্ছে তোমার ধর্ম, হিন্দু না মুসলিম, কী ধর্ম সেটা এখান থেকে তোমরা সিলেক্ট করে দেবে। আমার ক্যান্ডিডেট হচ্ছে হিন্দু, তাহলে আমি হিন্দুইজম দিলাম। আর ক্যাটেগরি হচ্ছে কে কোন ক্যাটেগরি, জেনারেল, এসসি এসটি ওবিসি, সেইটা এখানে দেবে। আমার ক্যান্ডিডেট হচ্ছে জেনারেল, সেই জন্য আমি জেনারেল সিলেক্ট করলাম। তারপর এখানে সেভ বাটনে গিয়ে ক্লিক করে দেবে। তারপরে হচ্ছে তোমার আইডেন্টিটি কার্ড অপশান আছে, এই নিচের একটা মারবে, এখানে হচ্ছে আইডি কার্ড টাইপ আর কার্ড নাম্বার, এই চিহ্নটায় ক্লিক করবে। আইডি কার্ড কী কী ভ্যালিড এখানে দেখে নাও। ড্রাইভিং লাইসেন্স দিতে পারো, প্যান দিতে পারো, পাসপোর্ট দিতে পারো, স্কুল আইডি কার্ড দিতে পারো, ভোটার কার্ড দিতে পারো। আর যে আইডিটাই দেবে তার এখানে নাম্বারটা তোমাদের লিখতে হবে। তো দেখো ঠিকঠাক বসালে এরকম বক্সটা পুরোটা হচ্ছে গ্রিন হয়ে যাবে, আর হচ্ছে এখানে একটা সবুজ টিক এসে যাবে। তারপর সেভ বাটনে ক্লিক করে দেবে ডবল চেক করার পর। এবারে হচ্ছে ফ্যামিলি ইনফরমেশান। ঠিক আছে, এই চিহ্নটায় ক্লিক করবে। বাবার অথবা গার্জেনের নাম লিখতে হবে, মায়ের নাম লিখতে হবে, এটা হচ্ছে ম্যান্ডেটারি নয়। ঠিক আছে, এটা দিতে পারো নাও দিতে পারো। আর হচ্ছে স্পাউস যদি থাকে তার এখানে নাম দিতে হবে। ঠিক আছে, আমি ক্যান্ডিডেটের ফিল আপ করে তোমাদের সাথে নেক্সট স্টেপে দেখা হচ্ছে। আচ্ছা দেখো, আমি ক্যান্ডিডেটের এখানে ফিল আপ করেছি। যদি ঠিকঠাক ফিল আপ করো তাহলে এরকম বাক্সটা হচ্ছে গ্রিন হয়ে যাবে, এখানে টিক চলে আসবে। মাদার্স নেমও ফিল আপ করা হয়েছে, আর স্পাউস নেম থাকলে এখানে দেবে, আর যদি না থাকে তাহলে এরকম বড় হাতের এন বড় হাতের এ লিখে দেবে। লিখে দেওয়ার পর একবার ডবল চেক করে নেবে ঠিকঠাক করেছো কিনা, তারপর এখানে সেভ বাটনে ক্লিক করে দেবে। এবারে আছে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস। ঠিক আছে, এই পেন্সিল চিহ্নটায় ক্লিক করবে। দেখো কান্ট্রি ইন্ডিয়া, এটা বাই ডিফল্ট থাকবে, এটা কিছু চেঞ্জ করা যাবে না। এবারে তোমাদের এখানে অ্যাড্রেস ফিল আপ করতে হবে, কে কোন স্টেটে আছো সেইটা এখানে দেবে। পুলিশ স্টেশন দেবে নিজেদের, সিটিতে থাকলে সিটির নাম, ভিলেজে থাকলে ভিলেজের নাম এখানে দেবে। পোস্টাল কোড মানে পিনকোড এখানে বসাবে। তারপর কে কোন ডিস্ট্রিক্ট থেকে ফিল আপ করছো সেই ডিস্ট্রিক্টের নাম এখানে সিলেক্ট করে বসাবে। তারপর তোমাদের যে পোস্ট অফিসটা আছে নিজেদের পোস্ট অফিসের নাম এখানে সিলেক্ট করে বসাবে। তারপর হচ্ছে তোমার এলাকার কাছাকাছি রেল স্টেশন এর নাম কি সেটা এখানে সিলেক্ট করে বসাবে। তারপর ব্লক অথবা কর্পোরেশন অথবা মিউনিসিপ্যালিটির নাম এখানে হচ্ছে সিলেক্ট করে বসাবে। তারপরে দেখো এখানে দেখাবে ব্ল্যাঙ্ক জায়গাগুলো সব ফিল আপ হয়ে যাবে, একবার চেক করে নেবে, দিয়ে এটা উপরে তুলে দেবে। তারপরে হচ্ছে কমিউনিকেশান অ্যাড্রেসের এখানে আসবে। ঠিক আছে, তারপরে এই পেন্সিল চিহ্নে ক্লিক করবে। তোমার যদি কমিউনিকেশান অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে হচ্ছে এই সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেসের যে বাক্সটা আছে এখানে ক্লিক করবে। ঠিক আছে, আর যদি আলাদা হয় তাহলে হচ্ছে এখানে ফিল আপ করবে। ঠিক আছে, ঠিকঠাক করে দেখে ফিল আপ করবে, তারপরে এখানে সেভ বাটনে ক্লিক করবে। আমার ক্যান্ডিডেটের যেহেতু কমিউনিকেশান অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস একই, সেই জন্য আমি এই বক্সে ক্লিক করে চেক বক্সটা টিক করে দিলাম। একবার এখান থেকে দেখে নেবে সব ঠিকঠাক আছে কিনা, তারপর এটাকে আবার উপরে তুলে দেবে। তারপরে হচ্ছে বলেছে ক্লাস 8-এর এক্সাম ডিটেলস, মানে তুমি যদি 10 পাস না করে থাকো তাহলে হচ্ছে তুমি ক্লাস 8-এর এক্সাম ডিটেলস দেবে। ঠিক আছে, সেটা কি একবার দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে কোর্স স্ট্যান্ডার্ড, এটা বাই ডিফল্ট থাকবে, এটা কিছু চেঞ্জ করা যাবে না। স্ট্রিম কিছু চেঞ্জ করা যাবে না। এখানে যে ইনস্টিটিউশানে পড়ো সেই ইনস্টিটিউশানের নাম লিখবে, কত সালে তুমি ক্লাস 8 পাস করেছো সেইটা এখানে দেবে, কত নাম্বার পেয়েছো পার্সেন্টেজে ক্যালকুলেট করে এখানে বসাবে। ঠিক আছে, যেমন ধরো কথার কথা বলছি, তোমার ধরো 7টা সাবজেক্ট ছিল, তাহলে টোটাল সেটা যদি ধরো 100 নাম্বারের হয় তাহলে হচ্ছে টোটাল হচ্ছে 700। এবার সেখানে ধরো তুমি পেয়েছো 600, তাহলে 100 ইন্টু 600 ডিভাইডেড বাই 700 করলে পার্সেন্টেজ বেরিয়ে আসবে, সেটা এখানে বসাবে। আর গ্রেডটা হচ্ছে তোমাদের মার্কশিটে লেখা থাকবে, সেটা এখানে দেখে দেখে বসাবে। তারপর এটা ডবল চেক করে এখানে সেভ করে দেবে। আমার ক্যান্ডিডেট যেহেতু 10 পাস অলরেডি করে গেছে সেই জন্য আমি এই জিনিসটা ফিল আপ করবো না। আর তোমাদের ক্ষেত্রে যদি না করে থাকো তাহলে এটা ফিল আপ করবে। ঠিক আছে, পরবর্তী স্টেপ বলেছে ক্লাস 10 এক্সাম ডিটেলস, এই পেন্সিল বাটনটায় ক্লিক করবে। দেখো কোর্স স্ট্যান্ডার্ড, এটা বাই ডিফল্ট থাকবে, এটা
কিছু করার দরকার নেই। স্ট্রিম এটা বাই ডিফল্ট থাকবে, এটা কিছু করার দরকার নেই। এবার বোর্ড এখানে ক্লিক করবে, ক্লিক করে তোমার যেটা বোর্ড, ঠিক আছে, তুমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে নাও হতে পারো, তাহলে তোমার অন্য বোর্ড হবে, তাহলে যে অন্য বোর্ড হবে সেটা এখানে এত অপশান আছে, এখান থেকে দেখে দেখে সিলেক্ট করে বসিয়ে দেবে। আমার ক্যান্ডিডেট যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান থেকে মাধ্যমিক পাস করেছে, তাহলে আমি এই বোর্ডটা সিলেক্ট করব। পাস করার মানে কত সালে তুমি মাধ্যমিক পাস করেছো সেটা এখানে বসাবে, যদি ঠিকঠাক বসাও তাহলে হচ্ছে মানে গ্রিন টিক আসবে। পার্সেন্টেজটা হচ্ছে রেজাল্ট দেখে এখানে বসাবে, ঠিক আছে, তারপর গ্রেড রেজাল্টেই লেখা আছে সেটা দেখে এখানে বসাবে। নেক্সটে যাবে। এবার যদি কেউ তোমরা ডিপ্লোমা করে থাকো তাহলে হচ্ছে এখানে এসে ডিপ্লোমার ডিটেলস তোমাকে ফিল করতে হবে। যে ইনস্টিটিউশান থেকে তুমি ডিপ্লোমা করেছো সেই ইনস্টিটিউশানের নাম লিখবে, কত সালে তুমি ডিপ্লোমা পাস করেছো তার সাল লিখবে, এখানে কত নাম্বার পেয়েছো সেইটা এখানে লিখবে, পার্সেন্টেজে ক্যালকুলেশন করে সিজিপিএ কত সেইটা লিখবে, কোন কোর্সে তুমি ডিপ্লোমা করেছো এখানে এত আছে, এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে তুমি এখানে বসাবে, ঠিক আছে। আর স্ট্রিমটা করা যাবে না। আর এইগুলো সেইগুলোই ভ্যালিড হবে যেই ইনস্টিটিউটগুলো হচ্ছে স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট কাউন্সিল বা এআইসিটিই বা ইউজিসি দ্বারা মান্যতাপ্রাপ্ত। অন্যদের কিন্তু এখানে ডিটেলস ফিল আপ করলে হবে না, তোমার ফর্মটা রিজেক্ট হয়ে যাবে, সেইটা খেয়াল করে এখানে ফিল আপ করে তারপর সেভ করে দেবে। আমার ক্যান্ডিডেটের ডিপ্লোমার কিছু নেই, সেই জন্য আমি এটা করছি না। তারপরে হচ্ছে ক্লাস 10+2 এক্সাম ডিটেলস, ঠিক আছে, উচ্চ মাধ্যমিক দিয়ে থাকো তাহলে এখানটায় আসবে, এসে হচ্ছে এই পেন্সিল বাটনে ক্লিক করবে। এই কোর্স স্ট্যান্ডার্ড এটা বাই ডিফল্ট থাকবে, এটা কিছু চেঞ্জ করা যাবে না। স্ট্রিম এখানে চেঞ্জ করা যাবে না, ঠিক আছে। এখানে বোর্ড সিলেক্ট করলে তারপরে হচ্ছে এই স্ট্রিমের অপশানটা খুলবে, কত সালে তুমি পাস করেছো সেটা এখানে বসাবে, কত নাম্বার পেয়েছো বেস্ট অফ 5 অনুসারে সেটা এখানে বসাবে পার্সেন্টেজে ক্যালকুলেশন করে, আর গ্রেড কত সেটা দেখে এখানে বসাবে, ঠিক আছে। দেখো এরকম সব কিছু ঠিকঠাক ফিল আপ করে দেওয়ার পর বাক্সটা পুরোটা সবুজ হয়ে যাবে আর এখানে গ্রিন টিক আসবে, ঠিক আছে, এই তিনটের ক্ষেত্রেই হবে। আর গ্রেডও ঠিকঠাক করে দিলে এখানে বাক্সটা গ্রিন বক্স হয়ে যাবে, ঠিক আছে। সব কিছু একবার ডাবল চেক করে নিয়ে এখানে সেভ করে দেবে, ঠিক আছে। এখানে সব ডিটেলস আপলোড হয়ে যাবে, এটার কাজ শেষ। ব্যাচেলর এক্সাম ডিটেলসে দেখো যদি তোমরা কেউ বিএসসি, বিএ, বিটেক এই জাতীয় করে থাকো তাহলে তোমরা এখানে ফিল আপ করবে, এই পেন্সিল বাটনটায় ক্লিক করবে, যে যে ইউনিভার্সিটি থেকে করেছো তোমাদের বিএসসি, বিএ এই জাতীয় সেটা এখানে সিলেক্ট করে বসাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে কোন কোর্সে করেছো সেটা এখানে দেওয়া আছে, এখান থেকে দেখে বসাবে। স্ট্রিমটা কিছু করা যাবে না। ইয়ার অফ পাসিং মানে কত সালে পাস আউট সেটা এখানে বসাবে, কত পার্সেন্টেজ পেয়েছিলে সেটা এখানে বসাবে, সিজিপিএ কত সেটা এখানে বসাবে। এখানে একটা লক্ষণীয় বিষয়, সেই ইনস্টিটিউশনের ডিটেলসই গণ্য হবে যেগুলো স্টেট গভর্নমেন্ট অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা স্টেট কাউন্সিল অথবা এআইসিটিই অথবা ইউজিসি দ্বারা মান্যতা প্রাপ্ত। অন্য কোনো ডিটেলস দিলে তোমার ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে যাবে, তো এইটা খেয়াল রেখে করবে। সিজিপিএর ক্ষেত্রে একটা বিষয় বলে দিই, সবাই রেজাল্টেতে পয়েন্টের পর 3টে ডিজিট থাকে, কিন্তু এখানে হচ্ছে 2টো ডিজিটই নেবে, ঠিক আছে। এবার এখানে একটা বিষয় তোমাদের বলে দিই, যদি দশমিকের দুটো সংখ্যার পরে যে সংখ্যাটা আসবে সেটা যদি 5 বা 5-এর থেকে বেশি হয় তাহলে এর যে দ্বিতীয় সংখ্যাটা আছে সেটা 1 বেড়ে যাবে, আর যদি 5 বা 5-এর থেকে কম হয় তাহলে যেটা আছে দ্বিতীয় সংখ্যাটা সেটাই থাকবে। যেমন এক্সাম্পল দেখো, এটা যদি হচ্ছে 6.875 থাকতো তাহলে এটা তোমরা করে দিতে হচ্ছে 6.88, ঠিক আছে। আর যদি ধরো 6.872 থাকতো তাহলে এটা তোমরা রাখবে 6.87, ঠিক আছে। এইটা খেয়াল রাখবে। সব কিছু চেক করার পর ডাবল চেক করে এইখানে হচ্ছে সেভ বাটনে ক্লিক করে দেবে। আর যদি তোমাদের কারো পোস্ট গ্র্যাজুয়েটের ডিগ্রি থাকে তাহলে তোমরা এখানে এসে ফিল আপ করবে, স্ট্রিমটা করা যাবে না। যে ইউনিভার্সিটি থেকে করেছো সেইটার নাম এখানে দেবে, কোন কোর্সের ওপর করেছো সেটা দেবে, কত সালে পাস আউট হয়েছো, কত পার্সেন্টেজ পেয়েছো। এখানে এই যে সিজিপিএর ব্যাপারটা ওই আগে যেটা বললাম এখানেও একই জিনিস, ঠিক আছে, খেয়াল করে করে দেবে। আর এখানে সেইগুলোই মান্যতাপ্রাপ্ত পাবে যেগুলো হচ্ছে স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট কাউন্সিল, এআইসিটিই অথবা ইউজিসি দ্বারা ওই কলেজগুলো মান্যতাপ্রাপ্ত হলেই এখানে তার ডিটেলস ভ্যালিড হবে, আদারওয়াইজ ভ্যালিড হবে না। তারপর এখানে ফিল আপ করার পর ডবল চেক করে এখানে সেভ বাটনে ক্লিক করে দেবে। আমার ক্যান্ডিডেটের যেহেতু নেই সেই জন্য আমি এটা করছি না।
এটা হয়ে গেল। এবার পরবর্তী স্টেপে যাবে, সেটা হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশান। ঠিক আছে, যদি তোমরা কেউ এক্স সার্ভিসম্যান হয়ে থাকো, তাহলে হচ্ছে এই যে পেন্সিল চিহ্নটা আছে এখানে ক্লিক করবে, এখানে হচ্ছে ইয়েস করবে। ইয়েস করলে হচ্ছে এই যেগুলো এখানে দেখলে তো নো করা ছিল, যখন এখানে ফিল আপ করা যাচ্ছিল না, এই জায়গাগুলো খুলে যাবে। তারপর এখানে হচ্ছে ফিল আপ করবে কত মাস তুমি সার্ভিস দিয়েছো সেটা লিখবে। তোমার একটা জেলা সৈনিকের রেজিস্ট্রেশন নাম্বার আছে, সেটা তুমি এখানে পুট করবে। কত বছর সার্ভিস করেছো সেটা এখানে লিখবে। সার্ভিসের দিন সংখ্যা ক্যালকুলেশন করে এখানে বসাবে। সব কিছু দেখে ঠিকঠাক করে ফিল আপ করেছো কিনা ডাবল চেক করে এখানে সেভ করবে। আমার ক্যান্ডিডেট যেহেতু করেনি সেই জন্য আমি নোই রাখলাম, রেখে এটা সেভ করে দিলাম। এবার হচ্ছে নেক্সট স্টেপ। নেক্সট স্টেপ বলছে পার্সন উইথ ডিসেবিলিটি অফ 40% অ্যান্ড অ্যাবভ। পিডব্লিউডি ক্যান্ডিডেট যদি হও তাহলে হচ্ছে এখানে আসবে, এসে ইয়েস করবে। কি ডিসেবিলিটি, এই তিনটের মধ্যে থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিয়ে দেবে। আমার ক্যান্ডিডেট যেহেতু নয় সেই জন্য আমি এটা নো রাখবো, আর এটা সেভ করে দেবো। তোমাদের যদি থাকে তোমরা এটা ফিল আপ করে ঠিকঠাক করে চেক করে এখানে আপলোড করে দেবে। তারপরে হচ্ছে মেরিটোরিয়াস স্পোর্টস পারসন, ঠিক আছে, এটা নামাবে। তুমি যদি মেরিটোরিয়াস স্পোর্টস পারসন বা এমএসপি হও তাহলে এখানে ইয়েস ক্লিক করবে। কোন স্পোর্টসের ওপর আছে সেটা এই অপশানগুলো থেকে সিলেক্ট করে এখানে বসাবে। আর তুমি কোন এরিয়ায় মেরিটোরিয়াস স্পোর্টস পারসন সেইটা এখানে দেবে, যেমন ইন্টার ইউনিভার্সিটি এরকম করে আছে, তুমি যেটাতে আছো সেইটা এখানে সিলেক্ট করে দেবে। ডাবল চেক করে সেভ করে দেবে। আমার ক্যান্ডিডেট যেহেতু নয় সেই জন্য আমি এটা নো রাখছি। নো রাখলে এগুলো ফিল আপ করার অপশান থাকবে না। তারপরে এখানে সেভ করে দিচ্ছি। তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজেস নোন। এটা হচ্ছে তুমি যে স্টেট থেকে ফর্ম ফিল আপ করবে সেই অনুযায়ী সেই স্টেটে যে যে ল্যাঙ্গুয়েজ চলে তার লিস্ট থাকবে। এটা ওয়েস্ট বেঙ্গল অনুসারে দিয়েছে। তুমি যদি অন্য কোনো স্টেট থেকে এখানে ফর্ম ফিল আপ করো তাহলে তোমার স্টেটের যে যে ল্যাঙ্গুয়েজ চলে সেই ল্যাঙ্গুয়েজ অনুযায়ী এখানে দেবে। ঠিক আছে, এরকম 6টা পেজ আছে। ওয়েস্ট বেঙ্গলের হচ্ছে ফার্স্ট পেজটা, সেইটা এখানে দিয়েছে। ঠিক আছে, এবারে হচ্ছে কিভাবে এইগুলো করবে, দেখো এই চোখের মতো অপশানটা আছে, এখানে ক্লিক করবে। তুমি যদি বাংলা লিখতে পড়তে বলতে জানো তাহলে ইয়েস করবে। যদি না জানো, ধরো তুমি বাংলা বলতে জানো না তাহলে তুমি নো করে দেবে। লিখতে পড়তে জানো তাহলে ইয়েস করে দেবে। এই রকম, ঠিক আছে। আমার ক্যান্ডিডেট যেহেতু তিনটেই পারে আমি সেই জন্য ইয়েস করে দিচ্ছি, দিয়ে এটা সেভ করে দেবে। সেরকমভাবে ইংলিশের ক্ষেত্রেও এই চোখের মতো অপশানটাই করবে। যদি তুমি লিখতে পড়তে বলতে জানো তাহলে ইয়েস করবে, যেটা জানো না সেটা নো রেখে দেবে। ঠিক আছে, আমার ক্যান্ডিডেট তিনটেই জানে, আমি তিনটেই ইয়েস করে সেভ করে দিচ্ছি। তারপরে হচ্ছে হিন্দি। হিন্দি লিখতে পড়তে বলতে যদি জানো তাহলে এই চোখের অপশানটায় ক্লিক করবে। তারপর নেপালি হচ্ছে লিখতে পড়তে বলতে জানে না, একবার দেখে নেবো। আর তোমরা যারা হিলি এরিয়াস থেকে এই ভিডিওটা দেখছো তোমরা জানো, তাহলে তোমরা এগুলো ইয়েস করে নেবে। ঠিক আছে, বা একটা যে কোনো জানো না তাহলে একটা নো রেখে বাকিগুলো ইয়েস এরকম করে নেবে। আমার ক্যান্ডিডেট যায় না, আমি এটা নোই সেভ করলাম। ঠিক আছে, আর সান্থালি যদি জেনে থাকো তাহলে এরকম চোখের বাটনে গিয়ে করে নেবে। ঠিক আছে, ক্লিক করে উর্দু যদি কেউ জেনে থাকো লিখতে পড়তে বলতে এখানে গিয়ে করে নেবে। ঠিক আছে, আমার ক্যান্ডিডেট যেহেতু নেপালি, সান্থালি আর উর্দু এইগুলো জানে না সেই জন্য আমি এগুলো কিছু করলাম না। বেঙ্গলি, ইংলিশ আর হিন্দিটা আমি করে দিলাম। এটা হয়ে যাওয়ার পর এটাকে উপরে তুলে দেবে। তারপরে এটা বলেছে DOEACC লেভেল বা আদার পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে হচ্ছে এই প্লাস বাটনে ক্লিক করবে। ক্লিক করে কোন লেভেলে আছে সেইটা এখান থেকে সিলেক্ট করে বসিয়ে দেবে। OABC আদার পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা সার্টিফিকেটটার কত মাসের ডিউরেশন সেটা এখানে লিখবে। কোন অর্গানাইজেশন থেকে করেছো সেটা অর্গানাইজেশনের নামটা এখানে লিখবে, আর পার্সেন্টেজ কত ছিল এটা লিখবে। অর্গানাইজেশনের নামটা ম্যান্ডেটরি নয়, কিন্তু ডিউরেশন আর পার্সেন্টেজ এই দুটো ম্যান্ডেটরি, সেই জন্য রেড স্টার এখানে দেওয়া আছে। সব কিছু দেখে ডাবল চেক করে এখানে সেভ করে দেবে। আমার ক্যান্ডিডেটের যেহেতু নেই সেই জন্য আমি এটা কেটে দিচ্ছি। হয়ে গেল। এবারে হচ্ছে নেক্সট স্টেপে যাব, সেটা হচ্ছে আপলোড। এবার দেখো এখানে হচ্ছে তুমি যেরকম যেরকম ডকুমেন্টস আপলোড করবে সেই অনুযায়ী তোমাকে এখানে আইডি প্রুফগুলো আপলোড করতে বলবে। যেমন আমি এখানে ক্যান্ডিডেটের প্যান দিয়েছিলাম, প্যান। তুমি যদি ভোটার কার্ড দাও তাহলে ভোটার কার্ড। তারপরে হচ্ছে তুমি যদি
ড্রাইভিং লাইসেন্স দাও, ড্রাইভিং লাইসেন্স মানে এটা ভ্যারি করতে পারে, ঠিক আছে। তারপরে হচ্ছে তুমি যদি 8 পাস হও তাহলে এখানে 8 পাসের সার্টিফিকেট আপলোড করবে। যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো তাহলে এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপলোড করতে হবে। তারপরে ক্লাস 8 পাসেদের ক্ষেত্রে তাহলে এই জিনিসগুলো থাকবে না, ক্লাস 10-এর মার্কশিট, 10+12-এর মার্কশিট, গ্র্যাজুয়েশনের মার্কশিট এগুলো থাকবে না। এবার তার অ্যাবভ যারা, তাদের ক্ষেত্রে হচ্ছে ক্লাস 10-এর মার্কশিট এখানে আপলোড করতে হবে। এখানে তোমরা যদি কেউ ডিপ্লোমা করে থাকো তাহলে আবার ডিপ্লোমার ডিটেলস এখানে আপলোড করতে হবে 10+2 এর জায়গায়, ঠিক আছে। আর যদি ডিপ্লোমা না করে থাকো তাহলে এখানে 10+2 এর মার্কশিট তোমাকে আপলোড করতে হবে, গ্র্যাজুয়েশনের মার্কশিট এখানে আপলোড করতে হবে। এবার এক এক করে আপলোড করছি আমি ক্যান্ডিডেটের, তোমরা দেখতে থাকো। তাহলে এই রকম এই যে তীর চিহ্ন মতো যে চিহ্নটা আছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে হচ্ছে আপলোড, এটা হচ্ছে সব জায়গার ক্ষেত্রেই একই, ঠিক আছে। এটা হচ্ছে সাপোর্ট করবে হচ্ছে অনলি জেপিজি আর পিডিএফ ফাইল, যার সাইজ হবে হচ্ছে 200 KB থেকে 2 MBর ভিতরে, ঠিক আছে। এরকম দেখাবে। আচ্ছা, আর একটা কথা, তোমাদের যদি কারো এরকম পিডিএফ যে আপলোড করবে সেখানে যে ডিজায়ার যে সাইজটা চেয়েছে 200 KB থেকে 2 MB, এর থেকে কম বা বেশি থাকে, ঠিক আছে, সেইটাকে ঠিক করার জন্যে একটা ওয়েবসাইট আমি তোমাদেরকে দেখাচ্ছি। এইটা হচ্ছে সেই ওয়েবসাইটটা, পিডিএফ কম্প্রেসার বলে লিখলে, এই পিডিএফ কম্প্রেসার বলে লিখলে সেই ওয়েবসাইটটা আসবে, সেটা হচ্ছে PI7 পিডিএফ টুল। এখানে যাবে, গিয়ে হচ্ছে যদি সাইজ বাড়াতে হয় বাড়াতে পারবে, সাইজ যদি কমাতে হয় পিডিএফের, এখান থেকে সব কিছু করা যায়, ঠিক আছে। এই ওয়েবসাইটটা থেকে তোমরা করে নিও। এবার হচ্ছে এখানে দেখো ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড বা এজ মেনশন করা আছে, এরকম 8 পাসের সার্টিফিকেট আপলোড করতে বলছে। আমি এখানে ক্যান্ডিডেটের করব ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড। এরকম প্রিভিউ দেখাবে, ঠিকঠাক আপলোড হলে তারপর এখানে আপলোড করে দেবো। তারপরে হচ্ছে ক্লাস 10-এর মার্কশিট, তারপরে 10+2 এর মার্কশিট। এবার দেখো গ্র্যাজুয়েশনের মার্কশিট আপলোড করব। ঠিকঠাক আপলোড হলে এরকম একটা প্রিভিউ আসবে, তারপরে আপলোডে ক্লিক করে দেবো। ব্যাস, সব আপলোড হয়ে গেল। এবারে হচ্ছে হোমে চলে যাবে, সব কিছু চেক করে নাও। এগুলো মানে যখন তোমাদের ফাইনাল হবে তখন হচ্ছে তার আগে রেডি করে রাখা আর কি, তখন আর তোমাদের করতে হবে না, এখান থেকেই জিনিসপত্র অটোমেটিক ওখানে নিয়ে নেবে, খালি পোস্ট সিলেক্ট করতে দেবে আর হচ্ছে ফর্ম ফিল আপের জন্য যে পেমেন্ট সেইগুলো হবে, ঠিক আছে।